যাই কিছু করেন না কেন সেটার বরকত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি এত কিছু যাওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার ভিতর থেকে এই পশুগুলাকে, এই জানোয়ার গুলাকে, এই পশুত্বকে আপনার বার করতে হবে। এগুলো হলো পশুত্বের লক্ষণ। এই জন্য আমাদের ভিতরে যত রকমের রাগ গোসা আছে আপনাকে এটা দূর করতে হবে। যদি রাগ গোসা যদি না দূর করতে পারেন রুহানি তরক্কি হয় না। রাগ গোসা যদি না করতে পারে আপনার কলব জিন্দা হবে না। আর কোরআনে কারীমের আয়াত আল্লাহ বলছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমরা মুহসিন হইতে হইব। মুহসিন হওয়ার জন্য চারটা লক্ষণ এখানে বলে দিয়েছে আয়াতের মধ্যে। আমাদের যে অবস্থাকে স্বচ্ছতা সম্পদ থাকলে হবে না। আল্লাহ পাক বলছে হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, বলতেছে তোমাকে 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল হাসর ময়দানে তোমাকে এক কদমের সামনে যেতে দিবেন আল্লাহ পাক। প্রথম প্রশ্ন করা হবে এই তোমার জীবনকে তুমি কিভাবে চালাইছো, আল্লাহ দেওয়া জীবন, এই যে নিয়ামত, এই অক্সিজেনে ভরা এই সুস্থতা, এটা কিভাবে টাইম পাস করছো, উত্তর দিতে হবে। কিন্তু আপনাকে মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে একটা ভুলও যদি করেন সেটার হিসাব সেদিন দিতে হবে। তারপরে বলবে তোমার যৌবন, যৌবন সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। এই যৌবনে তুমি চাইলে আমার ইবাদত করতে পারতা, ক্লাবে আড্ডা দিছো না, দুনিয়ার স্বপ্ন দেখছো খালি রাত দিন কিভাবে বড় লোক হইবা, বাড়ির গাড়ি হইবা, সুন্দর স্বামী পাইবা, সুন্দর বিবি পাইবা, সুন্দর এটা করবে, এই স্বপ্ন ছিল নাকি আমার ধ্যানে জীবন কাটাইছো? আল্লাহ প্রশ্ন করবে সেদিন, ছাড়বে না কাউকে। এই দুই প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ প্রশ্ন করবে যে তোমাকে যে দৌলত দেওয়া হয়েছে এই দৌলত তুমি কিভাবে কামাইছো, এই সম্পদ তুমি কিভাবে কামাইছো, আপনি হালাল উপায়ে কামাইছেন না হারাম কামাইছেন, একটু ছাড় দেওয়া হবে না সেদিন আপনাকে। চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা হালাল তো কামাইছো, হালাল কামাইছো। আমরা অনেক সমাজে অনেক লোক আছে আমরা হালাল কামাই গর্ব করি, আমার হালাল কামাই দিই, আমি আমার পোলার বিয়ায়, মেয়ের বিয়ায়, ছেলের বিয়ায় আমার মনের মতো করে আনন্দ করতে যাবো, স্পেন করতে যাবো, তুর্কি করতে যাবো, 5 স্টার হোটেলে যাইতে হবে, আজকে হজে গেলেও 5 স্টার হোটেলে যাইতে হবে। আল্লাহ পাক প্রশ্ন করবে সেদিন যে তুমি এই টাকা কোথায় খরচ করছো। 4 নম্বর প্রশ্ন কি, টাকা তো হালাল কামাইছো, এটা ব্যয় কিভাবে করছো, এক্সপেন্ড করলে না, এটা কিভাবে আপনি ব্যয় করছেন, কোথায় করছেন? যদি আপনার কাছে টাকা আছে, আপনার আশেপাশের সমাজে আপনার গ্রামে একটা গরিব মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি আপনার মেয়ের বিয়েতে হাজার 20,000 50,000 পাউন্ড খরচ করতেছেন। আপনি আপনার ছেলের বিয়েতে লাক্সারিয়াস যে গাড়ির দরকার নাই, এখান থেকে লন্ডন যাবেন লাগা আপনি যেতে পারবেন, সেই গাড়ি আপনি 1,000 পাউন্ড 3,000 পাউন্ড দিয়ে ভাড়া নিতেছেন। এটার জন্য জবাব দেওয়া। হালাল, অনেকে প্রশ্ন করে আমাদের হুজুর আমরা তো হালাল কামাইছি, আরে আপনি হালাল কামাইলো কোথায় খরচ করছেন, কিভাবে করছেন, সেটাও জবাবদিহি করতে হবে। আর 5 নম্বর হলো আল্লাহ পাক আপনাকে যে আকল দিছে, সেন্সেস দিছে, ভালো খারাপ পার্থক্য করা জ্ঞান দিছে, সেই জ্ঞানকে আপনি কোথায় খরচ করছেন? এই 5 প্রশ্নের উত্তর দিতে পারবেন আমরা? এই জন্য আগে এটা নিয়ে চিন্তা করেন, ফিকির করেন, তাহলে আপনার রাগ আর গোসা কখনো আসবে না। এই জীবন কিভাবে কাটাইছেন, এই যৌবন কিভাবে কাটাইছেন, এই সম্পদ আপনার কাছে যেটা আছে এটা কিভাবে কামাইছেন, এটা যদি হালাল কামাই হয় এটা কিভাবে ব্যয় করছেন, তারপর আপনার এলেম আকল কিভাবে আছে। আমার মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। রাগ গোসা যদি থাকে তো এইসব জিকির আজকার ওলি আল্লাহদের দরবারে যাইয়া নামাজ কলমা হজ যাকাত যাই কিছু করেন না কেন সেটার বরকত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি এত কিছু যাওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার ভিতর থেকে এই পশুগুলাকে, এই জানোয়ার গুলাকে, এই পশুত্বকে আপনাকে বার করতে হবে। এগুলো হলো পশুত্বের লক্ষণ। এই জন্য আমাদের ভিতরে যত রকমের রাগ গোসা আছে আপনাকে এটা দূর করতে হবে। যদি রাগ গোসা যদি না দূর করতে পারেন রুহানি তরক্কি হয় না। রাগ গোসা যদি না করতে পারে আপনার কলব জিন্দা হবে না। আর কলব জিন্দা না হলে একমাত্র রাস্তা দুনিয়ার জীবনে শান্তি, আখিরাতে শান্তি একমাত্র কলব। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি তাদের কলব সমযোগ আল্লাহর জিকির করবে, শান্তি পাবে। তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে একমাত্র কলব জিন্দা হওয়ার পরে মানুষের জীবনে শান্তি আসতে পারে, দুনিয়া আখিরাত এর আগে পারবে না। এইজন্যই আপনি যুগে যুগে যেখানে যাচ্ছেন না কেন, যত নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনার জীবনে শান্তি আসতেছে না। কেন আসতেছে না? আপনি কলব জিন্দা করতে পারতেছে না। আর যারা দাবি করে কলব জিন্দা হয়েছে, আমার জিকির হয় একটু আওয়াজ করলে, এটাও ঠিক না। কলব জিন্দা হলে তার প্রথম লক্ষণ হবে তার ভিতরে কন্ট্রোল আসে গেছে, তার ধৈর্য আসে গেছে। তাকে যদি কেউ ছুরি দিয়ে কোপ দেয় না কেন সে কোপ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তারা কেউ গালি দেয় না কেন সে শবত ধরবে। কলব জিন্দার লক্ষণ হলো তার রাগ আসবে না, গোসা আসবে না, তাকাব্বুরি আসবে না, অহংকার আসবে না, দেখানো ভাব আসবে না, তার ভিতর আসে যাবে শান্তি। আর কেউ যদি মনে করে আমার তো জিকির হয় কিন্তু তখন রাগ আছে, মনে করতে হবে আসতেছে কিন্তু এখনো তুমি পরিপূর্ণ তোমার কলব জিন্দা হয়
না, কারণ আল্লাহ পাক বলছে আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বলতেছে কলব যখন আল্লাহ জিকির করে তার সর্বক্ষেত্রে শান্ত আসে যাবে। এখন তাকে গালি দিল, সে গালি মনে করবে না, সে করবে এটা আমার রব থেকে আমার জন্য উপহার। ওই লোকের এমনি মিষ্টি খাওয়াবে, কেউ গালি দিলে তার এমনি মিষ্টি খাওয়াবে, কেননা যার উপরে গালি হয় আল্লাহ রহমত তার উপর করতে থাকে। তো এর থেকে বড় রহমত আর কি আছে? আমি তো মানে নামাজ পড়লে রহমতের এটা জানি আমি, কিন্তু একজনের গালি সহ্য করে রহমতের এটা 100% আঁকা গ্যারান্টি দিয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন আপনি নিয়ে মিষ্টি খাওয়াই দিবেন, কারণ তার কলব চিন্তা হয়ে গেছে।